আর এবার আসা যাক বিস্তারিত খবরের দিকে। পুজোর আগে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বন্যার ভ্রুকুটি। ত্রাণের দাবিতে রীতিমতো হাহাকার। কোথাও হাঁটু জল তো কোথাও আবার গলা জলে ত্রাণ সংগ্রহে দুর্গতরা। চরম অসহায়তায় কাটছে দিন তাদের। দেখুন সেই ছবি। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বৃষ্টি কমলেও ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি। ত্রাণ শিবিরে আশ্রয় শয়ে শয়ে মানুষের। পানীয় জল ও খাবারের দাবিতে হাহাকার। দেখে মনে হবে চওড়া কোনো নদী, কিন্তু না, জলের তলায় ঘাটালের একাধিক গ্রাম। বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, খাবার ও পানীয় জলের অভাবে চরম ভোগান্তিতে ঘাটালবাসী। নতুন করে জল ঢুকেছে আমতায়। ত্রাণ পেতে পেরোতে হচ্ছে প্রায় একতলা বাড়ির সমান জল। আমতা 2 নম্বর ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 50 থেকে 55টি গ্রাম পুরোপুরি জলের তলায়। মানুষজন কিন্তু অভিযোগ করছেন যে প্রশাসনের পক্ষ থেকে যে নৌকা দেওয়া হচ্ছে তা অপ্রতুল। দরকারের সময় নৌকা পাওয়া যাচ্ছে না, ফলত তারা চরম সমস্যার মধ্যে পড়ছেন। জল ঢুকে প্লাবিত আমতা হাসপাতালও। নৌকো করে জল ঠেলে পরিষেবা নিতে আসছেন রোগীরা। হাসপাতাল জলমগ্ন, আমাদের সমস্ত কিছু চালু আছে। আমরা হাসপাতালকে ফার্স্ট ফ্লোরে স্থানান্তরিত করে পরিষেবা চালু রেখেছি। ডিভিসির ছাড়া জলে ভাসছে পূর্ব মেদিনীপুর। রামনগর ও এগরায় জলবন্দী কয়েক হাজার মানুষ। গত 3 দিন ধরে সুবর্ণরেখার জলে প্লাবিত গোটা এলাকা প্রায় 6 থেকে 7টি গ্রাম। এখনো পর্যন্ত এই যে যাতায়াতের রাস্তায় মানুষ জাল ফেলছেন, এখানে মাছ ধরছেন, কেন গোটাটাই কিন্তু এখন জলমগ্ন। না মিলছে খাবার, না পানীয় জল। বন্যা পরিস্থিতিতে প্রশাসনের দেখা না পাওয়ার অভিযোগ। এমনটাই অভিযোগ পাঁশকুড়া পৌরসভার 1 নম্বর ও 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। দেখছেন আমার ঘর কিরকম জলে ডুবা, সব শেষ হয়ে গেছে। কিছুই সেরকম পাচ্ছি না, এখানকার পৌরসভা থেকে কোনো কিছু পাচ্ছি না। কিচ্ছু পাইনি, আমরা ভিতরে আছি বলে তারা গ্রাহ্যই করেনি। আর ভোটের সময় দুয়ারে এসে বাবু আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। ত্রাণ না মেলায় অভিযোগ আরামবাগেও। 3-4 দিন পেরিয়ে গেলেও জল, ত্রিপল, খাবার না মেলার অভিযোগ আরামবাগ খানাকুলের রাস্তায় বসে পথ অবরোধ দুর্গতদের। খানাকুলে ত্রাণ নিয়ে পৌঁছয় হুগলি গ্রামীণ পুলিশ। স্পিড বোটে চেপে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন হুগলি গ্রামীণের পুলিশ সুপার কামনাশিস সেন। উত্তর 24 পরগনার গাইঘাটায় দীর্ঘদিন ধরে হয়নি খাল সংস্কার। জল উপচে প্লাবিত শুটিয়া, রামনগর ও শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। তুমি রাজ্য সরকারের তরফ থেকে বলো, পঞ্চায়েত বলো, কোনো কেউ আমাদের সঙ্গে সহানুভূতি দেখাচ্ছেও না। এই যে আমার বাচ্চা মেয়ে এইখানে, এই প্রাইমারি স্কুল, ওইখানে যা জল, প্রচুর জল, যেতে পারে না, স্কুল টিউশন সব বন্ধ। জলস্তর বাড়ায় পুষছে ভাগীরথীও। বেতুয়া জহুরিতে জলের তলায় বেশ কয়েকটি গ্রাম। এই যে পেছনে দেখা যাচ্ছে মাঠকে মাঠ, ফসল, সবজি সব কিছু কিন্তু নষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো সেইভাবে সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি। দক্ষিণবঙ্গ জুড়ে যখন যন্ত্রণার এমন জল ছবি, তখন ফের একবার ডিভিসির ঘাড়েই দোষ চাপালেন রাজ্যের মন্ত্রী। একদম ড্রাই, খটখট করছিল, বীরভূমে চাষ হচ্ছিল না, এরকম অবস্থা। সেই সময় ডিভিসিকে আমরা বলেছিলাম যে যেটুকু জল আছে ছেড়ে দিন। তারপরে ওদের সাথে একটা মিটিংও চিফ সেক্রেটারি নিয়েছিলেন, যে আমি বলছিলাম জলটা ছেড়ে দিন, কিন্তু দুর্ভাগ্য তখন জল ছাড়লো না। আর এখন যখন হেভি বৃষ্টি হচ্ছে তার মধ্যে জলটা ছেড়ে দিতে এই অবস্থা। বন্যার ত্রাণটুকুও ঠিক মতো জুটছে না দুর্গতদের, অথচ রাজনৈতিক পর্যায়ে ব্যস্ত শাসক দল। রিপাবলিক বাংলা। ছবি দেখলেন তো জেলায় জেলায় কিভাবে বন্যার ভ্রুকুটি। আর এবার তবে এই বন্যা কবলিতদের তাদের পাশে কিন্তু দাঁড়ালেন জুনিয়র চিকিৎসকরা। প্লাবিত কেশপুরে অভয়া ক্লিনিক খুলে পরিষেবা দিলেন আরজি করে একই সঙ্গে মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। চিকিৎসার পাশাপাশি আবার ত্রাণও বিলি করলেন তারা। দিন কয়েক আগে বন্যা কবলিত কেশপুরে এসেছিলেন অভিনেতা সাংসদ দেব, তবে কোনো প্রশাসনিক সহায়তা এই এলাকায় এসে পৌঁছয়নি বলেই দাবি স্থানীয়দের। এবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কেশপুরের এই 12 নম্বর অঞ্চলেই খুললেন অভয়া ক্লিনিক।
42 দিন কর্মবিরতির পর শনিবারই ফের সরকারি হাসপাতালগুলিতে কাজে জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদ জারি রেখেই এবার বন্যায় পীড়িতদের পরিষেবা জুনিয়র চিকিৎসকদের। শনিবার বন্যা কবলিত কেশপুরে অভয়া ক্লিনিক খুললেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। কাজে যোগ দিয়েছেন আরজি করের চিকিৎসকরাও। এই 42 দিন ধরে বুঝেছি মানুষ মানুষের পাশে কিভাবে থাকতে পারে। আমরা আজকের এই আন্দোলন এত বৃহৎ আকারে পৌঁছতো না, মানে আরজি কর ছেড়ে দেশের বাইরে পৌঁছতো না যদি না সাধারণ মানুষের সাপোর্ট আমরা পেতাম। তো মানুষ আমাদের পাশে ছিল, এবার আমাদেরও তো একটা দায়বদ্ধতা থাকে বিভিন্ন মেডিকেলি হেল্প দেওয়ার জন্য, হেল্প করার জন্যই আমাদের আজকে এখানে আসা। বিনামূল্যে ওষুধ প্রদানের পাশাপাশি বন্যায় দুর্গতদের ত্রাণেরও ব্যবস্থা করলেন এই জুনিয়র চিকিৎসকরাই। নাম দিলেন অভয়া ত্রাণ শিবির। প্রয়োজনীয় ওষুধ বা যতটুকু খাবার আমাদের যতটুকু প্রোভাইড করার সামর্থ্য আছে আমরা আমাদের তরফ থেকে জুনিয়র ডাক্তাররা যারা প্রতিবাদে নেমেছি তারা প্রোভাইড করার জন্য এই ক্যাম্পটা আমরা আয়োজন করেছি। আর এনাদের যা সাপোর্ট ছিল আমাদের সাথে কল্পনাও করতে পারিনি সাধারণ মানুষের এমনি সাপোর্ট আমরা পাবো। তাই যতটুকু ঋণ শোধ করা যায় আমরা এই আমাদের যে ডাক্তার হিসেবে ন্যূনতম যে দায়িত্ব, বেসিক দায়িত্ব ওটা পালন করেই নেওয়ানোর চেষ্টা করছি। বন্যায় প্রশাসনের তরফে তেমন সাহায্য মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। তাই চিকিৎসকদের এমন উদ্যোগে খুশি তারাও। বিচারের দাবিতে সুর চড়ালেন অভয়া ক্লিনিকে আসা রোগীরাও। আন্দোলন করছে এবং আমাদের পাশে দাঁড়িয়েছে, এই জন্য আমাদের পাশে দাঁড়ার জন্য আমি অনেক অনেক খুশি। এবং অন্যায়ের প্রতিবাদ হোক এবং ওদের ফাঁসির ব্যবস্থা নেওয়া হোক, যারা অন্যায়কারী তাদের সরাসরি ফাঁসি, সন্দিগ্ধের ফাঁসি হোক। ভালো লাগছে, আমরা তো গাড়ি ভাড়ায় যেতে পারছি না, বন্যার জন্য বাসে যেতেও পারছি না, সেই জায়গায় ডাক্তারবাবুরাই সুবিধা হয়। প্রতিবাদের মাঝেও কর্তব্য থেকে সরে আসেননি জুনিয়র চিকিৎসকরা। জল যন্ত্রণায় অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে ফের একবার মনে করিয়ে দিলেন সেই কথাই। জুনিয়র ডাক্তারদের দাবি, তাদের আন্দোলন যেমন চলছে একইভাবে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য। সেই কারণেই এই অভয়া ক্লিনিকের আয়োজন। এবং যেখানে যেখানে বন্যা কবলিত এলাকা প্রত্যেক জায়গাতেই জুনিয়র ডাক্তাররা তাদের টিম নিয়ে যাবেন বলেই জানাচ্ছেন। কেশপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। বন্যা দুর্গত মানুষদের পাশে ছুটে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পুরসুরা এবং একই সঙ্গে খানাকুলে সেখানে পৌঁছে এই বন্যা কবলিত এলাকার মানুষদেরকে ত্রাণ বিলি করলেন কে না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে একটা আশ্বাসও দিলেন এবং চ্যালেঞ্জ করলেন, ক্ষমতা এলে 1 বছরের মধ্যে বন্যা নিয়ন্ত্রণ করবেন তিনি, বললেন শুভেন্দু অধিকারী। এবং এটা করতে গেলে এই মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। রাজি কে কে আছেন? হুগলির বন্যা বিধ্বস্ত এলাকায় পৌঁছে এই ভাষাতেই গর্জে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্যা প্রসঙ্গে সরকারের প্রতি যখন আক্রমণ জানাচ্ছেন শুভেন্দু, তখন জনতার প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। ক্ষমতায় এলে 1 বছরের মধ্যে বন্যা প্রতিরোধের চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক, বন্যা নিয়ন্ত্রণ হোক। মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। রাজি কে কে আছেন? সরকার আগুন কথা দিচ্ছে 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না। পুজোর মুখে ভয়াবহ বন্যা, তাই চাইলেও উৎসবে ফেরার উপায় নেই রাজ্যের বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে। মানুষকে উৎসবে ফেরার কথা বললেও তাদের দুঃসময় ঠিকমতো খাবার ও পানীয় জলটুকু পৌঁছতে পারছে না শাসক। সেখানেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার পৌঁছে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। শনিবার তিনি পৌঁছে গেলেন বন্যা বিধ্বস্ত হুগলির খানাকুল ও পুরসুরায়। দুর্গত মানুষদের ত্রিপল, খাবার ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করলেন তিনি। প্রচুর রিলিফ আজকে নিয়েছে, খাবারের প্যাকেট আছে, চাল ডাল তেলের প্যাকেট আছে, তারপলিন আছে। আবার আগামী সপ্তাহে আবার খানাকুল পুরসুরাতে আমি আসবো, কারণ আমি ছবি তোলার লোক নই। বিরোধী দলনেতাকে পাশে পেয়ে প্রশাসনের প্রতি নিজেদের অভিযোগের ঝাঁপি উপর করে দিল বঞ্চিত মানুষেরা। পশ্চিমবঙ্গে সরকার নাই। বন্যা কবলিত এলাকার মানুষগুলোর কথা শুনেই বোঝা যাচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে প্রয়োজনীয় সাহায্যটুকুও পাননি তারা। তাই দিকে দিকে ত্রাণ নিয়ে ক্ষোভ বাড়ছে মানুষের মনে।
তবে তার শাসকের কান অব্দি পৌঁছচ্ছে কি? সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যে ঠিক এভাবে জেলায় জেলায় বন্যার ভ্রুকুটি এবং তার মধ্যে অনেক মানুষ ত্রাণও পাচ্ছেন না। এই মুহূর্তে পাঁশকুড়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এখনো পর্যন্ত জলমগ্ন পাঁশকুড়া বিস্তীর্ণ এলাকা, জলের তলায় চাষের জমি পর্যন্ত, বেশ কিছু মাটির বাড়ি, একই সঙ্গে পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত। তবে প্রত্যেকের কাছে উদ্ধারকারী দল তারা পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন এবং ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে অনেকে ত্রাণ পাচ্ছেন না। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তবে এই মুহূর্তে যেভাবে উদ্ধারকারী দল তারা এই জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করেন, সেই ছবি দেখাচ্ছি। এই ছবি দেখে কিন্তু একেবারে বোঝার উপায় নেই যে এটা কোনো মানুষদের বসবাসের জায়গা বা এটা কোনো মাঠঘাট, দেখে মনে হচ্ছে কোনো নদী। একটা বাড়ির ছবি দেখলেন আপনারা, যে বাড়ির একটা তলা অর্থাৎ নিচের তলা একেবারে জলমগ্ন। চাষের জমি একেবারে বলা যায় বিঘের পর বিঘে নষ্ট হয়ে গেছে। মানুষের দৈনন্দিন কাজকর্ম, একই সঙ্গে থাকা খাওয়া সমস্ত কিছু করতে কষ্ট হচ্ছে। গত কয়েকদিন ধরে এভাবে জলবন্দী হয়ে রয়েছেন পাঁশকুড়াবাসী। কাঁসাই নদীর বাঁধ ভাঙার ফলে বেশ কয়েক হাজার মানুষ এভাবে জলবন্দী অবস্থায় রয়েছেন, ক্ষতির শিকার হয়েছেন তারা। একই সঙ্গে কৃষি জমিও নষ্ট হয়েছে। আর এই নিয়ে স্থানীয়রা কি বলছেন, একই সঙ্গে প্রশাসনের তরফ থেকে বা কি বলা হচ্ছে, শোনা যাক। আমার বাড়ি অবস্থা মানে পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, কিছুই নেই। এখন উপরে আমি আমার ফ্যামিলি নিয়ে পুরো বাড়ি মানে তিরপলের উপরে ছাউনিতেই আছি আপাতত। কোনো সরকারি ত্রাণ পেয়েছেন? সরকারি আপাতত এখনো কিছু ত্রাণ আসেনি। তো কিছু কিছু ক্লাব বা হচ্ছে সেবা আশ্রমের কাছ থেকে ওনারা খিচুড়ি নিয়ে এসেছিল। এই আমরা সবাই মিলে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি সমস্ত পাবলিকের দিকে। খাওয়ার জল নাইকুড়ি ব্লকের বিডিও স্যার সর্বক্ষণ আমাদের সহযোগিতা করছেন। পাঁশকুড়া ব্লকের বিডিও, সহসভাপতি সবাই আমাদের পাশে আছেন। আমরা সবার সাহায্য নিয়ে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কম করে জলে এফেক্টেড হয়ে আছে 200 বাইরে বাড়ি। আমার গ্রাম পঞ্চায়েতেই জল এখনো 1 কোমরের উপরে, জল অনেক কমে গেছে। অরাজনৈতিক লোক উস্কানি দিয়ে আজকে পঞ্চায়েতে কিছু সাধারণ মানুষ এসেছিল। আমি তাদের সঙ্গে কথা বলে তাদের বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং ওই এলাকার মেম্বার আজকে তারা সামগ্রিক নিয়ে গেছে। গতকাল পরশু থেকে আমরা এলাকায় যুদ্ধ শহীদ মানুষের সেবা করার চেষ্টা করছি এবং আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। এই বিক্ষোভ কিছু মানুষ এসেছিল উস্কানিমূলক, তারা আবার আমাদের কথা মতো তারা বিশ্বাস হয়ে চলে গেছে। বন্যা পরিস্থিতি আগের থেকে অনেকটা উন্নতি লাভ করেছে। সেচ দপ্তরের তৎপরতায় 18 নম্বর ওয়ার্ডের জোঁদড়া পোর্শনটা যে ভেঙে গিয়েছিল সেটা অলরেডি রেস্টোর করা গেছে। সেইভাবে নতুন করে জল আর ওয়ার্ডগুলোতে ঢুকছে না এবং ওয়ার্ডগুলোর যে জলস্তর ছিল সেগুলো আস্তে আস্তে নেমে গেছে। কোথাও কোথাও পকেটে গলিতে হয়তো জল থাকছে, রাস্তাঘাটগুলো আস্তে আস্তে করে মাথা তুলে দাঁড়িয়েছে। ফলে পরিবহনের যে সমস্যাটা ছিল সেটা আস্তে আস্তে যথেষ্টভাবে স্বাভাবিক হয়েছে। বন্যা বিপর্যস্ত পশ্চিম মেদিনীপুর, ঘাটাল থেকে দাসপুর, কেশপুর থেকে ডেমরা, বিভিন্ন এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন। জল নামলেও ত্রাণ নিয়ে বাড়ছে ক্ষোভ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত কেন দেখভাল করছেন না, তারা কেন খবর নিচ্ছেন না?